আশা করছি অনেক ভালো আছেন। আজকেও আপনাদের সামনে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের রান্না বলতে আজকে সেদিন যে মাছ দেখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, কেচকি মাছ আর চিংড়ি মাছ দেখিয়েছিলাম একদিন। সেই কেচকি আর চিংড়ি আজকে রান্না করছি। এখন প্রথমে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে দো পেঁয়াজা, চিংড়ির দো পেঁয়াজি যেটাকে বলে, সেটা রান্না করার ট্রাই করছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছিলাম একটু, এখানে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো। এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন একটু পানি দিয়ে কষানোটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে চিংড়ি দিয়ে দিচ্ছি। একদম ছোট চিংড়ি, কুচো চিংড়ি যেটাকে বলে, একদম ছোট ছোট চিংড়ি, সেগুলো দিয়ে দো পেঁয়াজি করব আজকে। আমার মেয়ের চিংড়ি মাছ খুব পছন্দ, ও চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, ওর জন্যই আজকে এই দো পেঁয়াজি করছি চিংড়ি দিয়ে। একদম ভাজা ভাজা করব না, একটু মাখা মাখা রাখবো। এইভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে হালকা একটু পানি দিব আর কি, বেশি না, হালকা একটু পানি দিয়ে ঢেকে দিব। তারপর আস্তে আস্তে নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে। এই তো চিংড়ির দো পেঁয়াজাটা আপনারা চেষ্টা করলে এভাবে করলে খেতে ভালো লাগবে। যদি কখনো এরকম কুচো চিংড়ি বাজার থেকে এনে থাকেন তাহলে এভাবে করে দেখবেন, খারাপ লাগবে না, ভালোই লাগবে। এতে একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি না, সামান্য একটু পানি দিব। সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেব। তারপর আস্তে আস্তে হিটে হিটে হয়ে যাবে। এই তো তারপর এটার পাশাপাশি আরেকটা রান্না করব, সেটা হচ্ছে আলু কুচি। এই তো দেখতে পাচ্ছেন মাখা মাখা হয়ে গিয়েছে। এটা গরম ভাতের সাথে খেলে অসাধারণ লাগে, খেতে খুব টেস্ট। আপনারা এভাবে চেষ্টা করবেন, খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে আশা করছি। এখানে আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার আলু কুচি দিয়ে কেচকি মাছ। এখানেও একই ফর্মুলায় রান্না করব, পেঁয়াজ কুচি, আদা, পেঁয়াজ, রসুন, তারপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া সব দিয়ে মাখিয়ে ফেলবো। ওই তো মাখানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর একটু ভালোভাবে মাখিয়ে ঢেকে দিতে হবে। এটাকে একটু ভালোভাবে মেখে আমরা ঢেকে দেবো একটু নরম হওয়ার জন্য। এটা যখন নরম হয়ে আসবে আমরা তখন নরম হয়ে আসার পর আমরা এটাতে তখন মাছগুলো দিয়ে দিব আর কি। এখন এটাকে একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপর রান্না করব আর কি। আমি একটু বেশি নাড়াচাড়া করছি মনে হচ্ছে। এই তো মাছ দিয়ে দিলাম। এটা হচ্ছে কেচকি মাছ। কেচকি মাছ আলু দিয়ে চড়চড়া করতে খুবই ভালো লাগে খেতে। এরকম একটু হালকা করে নেড়ে দিবেন, বেশি নাড়লে হয়তো গলে যেতে পারে। হালকা করে নেড়ে দিয়ে তারপর পানি দিয়ে দিলে একটু যে পানি দিয়ে দিয়েছি, সরা সরা জালের একটু এখন ঢেকে দিয়ে জাল করব। জাল করলে মোটামুটি হয়ে যাবে, একটু শুকনো শুকনো করে। এই তো দেখতে পাচ্ছেন রান্না শেষ, আমিও খেতে বসে গেছি। আমি খেতে বসেছি চিংড়ির দো পেঁয়াজি দিয়ে খাচ্ছি। আসলে আমি একাই খেতে বসি সব রান্না টান্না করার শেষে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।